এইচএসসি 2025 তোমাদের কিন্তু ঈদের পরেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এইচএসসি 2025 যারা এইচএসসি 2025 পরীক্ষা দিবা, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখতে পারবা। সো বাংলা দ্বিতীয় পত্র এই পিডিএফটা তোমাদেরকে দিয়েছি আমি ঈদের সালামি হিসেবে। সো তোমরা এই পিডিএফটা কিনতে গেলে অনেক টাকা লাগবে এবং সারা বছর প্রাইভেট পড়েও তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাও না। সো বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেতে হলে এই পিডিএফটা যে কত গুরুত্বপূর্ণ তোমরা ডাউনলোড দিয়ে পড়বা, তখন বুঝতে পারবা। একবারে ফ্রিতে ডাউনলোড করতে হলে তোমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন সেভ করলে তোমরা পেয়ে যাবা, অথবা একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হলে এই পিডিএফটা পেয়ে যাবা। গ্রুপে জয়েন হতে হলে তোমাদেরকে অ্যাবাউটে গিয়ে কি করতে হবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হতে হবে। সো এই পিডিএফে তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে এ প্লাস পেতে পারো এবং সহজে প্রশ্নের সেট আপগুলো বুঝতে পারো। দেখো, তুমি সারা বছর পড়ার পরেও কিন্তু প্রশ্ন কিভাবে আসে বাংলা দ্বিতীয় পত্র বুঝোই না। সো আমি দেখি এইখানে সুন্দর করে নং হিসাবে লিখে রাখছি যে কত নং পর্যন্ত আসে প্রশ্ন। 1 নং 2 নং এভাবে তোমাদের 12 নং পর্যন্ত পরীক্ষায় এসে থাকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নের মধ্যে। সো আশা করি তোমরা একটু সুন্দর করে মনোযোগ সহকারে বুঝো, কেননা যদি মনোযোগ হারিয়ে বুঝছো তাহলে কিন্তু এগুলো ভুলে যাবা। তো এইখানে বর্ণনামূলক যেগুলো আসবে এখানে রাখা হয়েছে, তারপরে অথবা দেয়া মানে প্রত্যেকটা নঙের মানে 1 নঙে 2টা আসবে, যে কোনো একটা তুমি দিবা। উচ্চারণের নিয়ম আসবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে যে অধ্বনি উচ্চারণের নিয়ম লিখো 5টি। মানে তোমাদের উচ্চারণের নিয়মে থেকে তুমি যদি শিখে পেলো তাহলে এটার দরকার নাই, অথবা যদি তুমি উচ্চারণের নিয়ম না শিখো তাহলে, হ্যাঁ, শব্দের উচ্চারণ এগুলা বেশি বেশি করে পড়লেই তোমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাবে। 1 নঙে 5 মার্ক, এই দুইটা থেকে যেটাই শিখো তোমরা হয়ে যাবে। 2 নঙে বানানের নিয়ম অথবা শুদ্ধ বানান। এরপরে 3 নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী প্রকারভেদ অথবা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, তোমরা যেটাই শিখো হয়ে যাবে। 4 নম্বরে উপসর্গ শিখবা অথবা সমাস শিখবা। আশা করি তোমরা এভাবে বুঝতে পারতেছো যে প্রশ্নের প্যাটার্ন গুলো কিভাবে আসবে, সবগুলো অথবা দিয়ে আসবে। হ্যাঁ, 12 নঙে আসবে রচনা, সংলাপ আসবে অথবা খুদে গল্প আসবে। মানে এইভাবে তোমরা এই প্যাটার্ন গুলো সুন্দর করে প্রথমে পিডিএফটা সংরক্ষণ করে তোমরা প্রথমে এই প্যাটার্নটা বুঝবা, বুঝার পরে তোমরা নিচে এগুলা সাজেশন গুলা পড়বা। সো আমরা দেখি 1 নং। 1 নঙে তোমাদের বলছি যে উচ্চারণের নিয়ম আসবে। এই যে 5টা উচ্চারণের নিয়ম প্রশ্ন দেখতেছ, এই প্রশ্নটা তোমরা গাইড থেকে পড়ে নিবা। এই 5টা থেকে যে কোনো একটা আসবে, কনফার্ম আসবে, 100% আসবে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম 100% আসবে। তো তোমার এই 5টা শিখবা। যদি এই 5টা শিখতে কষ্ট হয় তাহলে তোমরা এই যে এখানে টেবিল আকারে আমি দিয়ে দিছি, টেবিল আকারে কি দিছি, এটি হলো শব্দের উচ্চারণ দিছি। এই শব্দের উচ্চারণগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। দেখো, প্রদত্ত শব্দ উচ্চারণ একা, একা এর শব্দের সঠিক উচ্চারণ হবে এইভাবে, এর লগে জফলা দিয়া আকার দিয়া কয়েকার কা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অসীম উচ্চারণটা এইভাবে সঠিক। মানে তোমরা এই যে এখানে যে টেবিলগুলো রাখা হয়েছে টেবিলের মধ্যে এইগুলা তোমরা মুখস্থ করলে এখান থেকে 5 মার্ক পেয়ে যাবে। আশা করি তোমরা 1 নঙে 5 মার্ক পাইবা, বুঝতে পারছো। ওকে, আমরা দুই নং দেখি বানানের নিয়ম আসবে। সো বানানের নিয়ম এই 5টা তোমরা খালি শিখবা। হ্যাঁ, তাহলে হয়ে গেল। সো এই 5টা যদি শিখতে কষ্ট হয় তাহলে তোমরা বানান শুদ্ধকরণ এই 5টা শিখবা। এটা কিন্তু অথবা দেয়া 2 নঙে তোমাদের 5 মার্ক। 5টা প্রশ্ন শিখতে হইতেছে অথবা তোমাদেরকে এই শুদ্ধ বানান শুদ্ধকরণ গুলো শিখতে হইতেছে। আশা করি তোমরা বুঝলা যে বানান শুদ্ধকরণ গুলো যদি তোমরা শিখো, এই কোণে কিন্তু যেগুলা রাখা হয়েছে সবগুলাই, হ্যাঁ, পরীক্ষাতে বারবার আসছে অথবা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেগুলা এখানে রাখা হয়েছে। সো তোমরা এগুলা শিখে নিবা। এরপরে যদি আমরা দেখি 3 নং, 3 নং এ ব্যাকরণিক শব্দশ্রেণী, এইখানে 5 মার্ক। সো এই 5টা প্রশ্ন তোমরা শিখবা অথবা তোমাদেরকে এখানে বলা হয়েছে, দেখি আমরা কি কিভাবে আসে, একটি অনুচ্ছেদ থাকবে। হ্যাঁ, উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে, অথবা এভাবে থাকবে, এভাবে একটা, হ্যাঁ, অনুচ্ছেদ থাকবে, মানে 8টা লাইন থাকবে। সেই লাইনগুলা থেকে বলা হইবে সর্বনাম কোনটা বিশেষ্য কোনটা তোমরা চিহ্নিত করে লিখে দিতে হবে যে হে বন্ধু এটা কি, এটা হলো সর্বনাম। এভাবে লিখে দিলে তোমরা 5 মার্ক পেয়ে যাবে। এরপরে 4 নং, 4 নং উপসর্গ, উপসর্গগুলা এই 4টা প্রশ্ন মুখস্থ করলে তোমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাচ্ছ। অথবা যদি উপসর্গ না শিখো তাহলে তোমাদেরকে ব্যাস বাক্য সমাস এগুলা শিখতে হবে। সো প্রদত্ত বাক্য, ব্যাস বাক্য, সমাসের নাম, এইভাবে 3টা দিয়া একটা, হ্যাঁ, শিখতে হবে সুন্দর করে। তো সমাজগুলা কিভাবে শিখবা, দুধে বাতে, দুধ ও বাত, দ্বন্দ্ব সমাজ, এইভাবে সুন্দর করে প্যাটার্ন বাই তোমরা শিখে যাবা। দেখো এখানে সবগুলা গুরুত্বপূর্ণ সমাস রাখা হয়েছে। এরপরে 5 নং এ 5 মার্ক, 5 নং এর 5 মার্ক হলো বাক্যতত্ত্ব,
বাক্যতত্ত্ব মাত্র 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, 3টা থেকে মনে করো 3টা যদি শিখে রাখো তাহলে একটা পাওয়া যাবে, 5 মার্ক পেয়ে গেলা। যদি 3টা প্রশ্ন মুখস্থ না করো তাহলে বাক্য রূপান্তর গুলা শিখবা বা বাক্য শুদ্ধকরণ গুলা শিখবা। এখানে লাল গুলা হলো অশুদ্ধ বাক্য, এগুলা শুদ্ধ করে লিখলেই তোমার এখানে 5 মার্ক পেয়ে যাবে। 8টা আসবে, 8টার মধ্যে যে কোনো 5টা তোমাদেরকে শুদ্ধ করতে হবে। একবারে সহজ এই দিই, যেমন ফুল সকলেই ভালোবাসে, ফুলকে কে না ভালোবাসে, এভাবে লিখলেই হবে। প্রশ্নবোধক করার জন্য বলছে, সো প্রশ্নবোধক করে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। বাক্য বাক্যান্তর করে ফেললে তোমরা এখানে 5 মার্ক পেয়ে যাবে। ওকে, আমরা পরবর্তীতে দেখি। এইগুলা তোমরা দেখে নাও এবং পিডিএফটা সংরক্ষণ করে দ্রুত পড়ে ফেলো, তাহলেই কিন্তু বাংলা দ্বিতীয়তে এ প্লাস আসবে। 6 নং-এ আসবে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণে তোমাদের 5 মার্ক। সো প্রদত্ত বাক্য এইগুলা থাকবে। তিনি আরোগ্য হয়েছেন, এটা শুদ্ধ করতে হলে তোমাদেরকে লিখতে হবে তিনি আরোগ্য লাভ করেছেন। এইভাবে শুদ্ধ করে তোমরা এইগুলাও শিখে ফেলো। এরপরে আমরা দেখি, হ্যাঁ অনেকগুলো রাখা হয়েছে, সো এইগুলা অনেক সহজ, তোমার এটি বারবার পড়ে ফেলো, এটি বললেই তোমরা এখান থেকে 5 মার্ক পেয়ে যাচ্ছ। অনুচ্ছেদ শুদ্ধিকরণ, অনুচ্ছেদ থাকবে, এটা শুদ্ধ করে লিখতে হবে। মানে এই যে পুরাটা একটা গল্প আকারে থাকবে, এখানে প্রতিটা লাইন কি করবে একটু অশুদ্ধ করে দিবে, তোমাদেরকে এটা শুদ্ধ করে লিখতে হবে। রাত জেগে ফেসবুক দেখে অনেক ছাত্ররা নিজেদের শরীর ক্ষতি করছে, এটা তোমাদেরকে লিখতে হবে রাত জেগে ফেসবুক ব্যবহার করে, দেখে না। হ্যাঁ, অনেক ছাত্ররা নিজের শরীর ক্ষতি করছে। আচ্ছা, এইভাবে তোমরা অনুচ্ছেদ গুলা পড়বা। পরবর্তীতে আমরা দেখি অনুবাদ। হ্যাঁ, 7 নং-এ আসে অনুবাদ। এই অনুবাদে হলো 10 মার্ক। সো 10 মার্ক অনুবাদ গুলা তোমরা পড়বা। আর না হয় অনুবাদ যদি পড়তে বা শিখতে তোমাদের কষ্ট হয়, তাহলে তোমাদেরকে শিখতে হবে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দগুলো আমরা আগেও পড়ছি অনেক। সো পারিভাষিক শব্দগুলো তোমরা এখানে গুরুত্বপূর্ণ গুলা রাখা হয়েছে, এইগুলা যদি পড়ো তাহলে তোমাদের 5 মার্ক কিন্তু পেয়ে যাবে। ওকে, এগুলো হলো পারিভাষিক শব্দ। তোমাদের এখানে 10টা দিলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। পারিভাষিক শব্দ শিখবা, আর না তো অনুচ্ছেদ গুলা বাংলা করতে হবে। ইংলিশে আসবে, বাংলা করতে হবে, অথবা বাংলা আসলে ইংলিশ করতে হবে, এমন থাকবে। এরপরে 8 নং-এ আসবে, 8 নং হলো 10 মার্ক। দিনলিপি আসবে। দিনলিপি তোমাদেরকে এইগুলা সাজেশন দেওয়া হয়েছে, তো দিনলিপি এগুলা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো এখানে রাখা হয়েছে। এরপরে 8 নং-এ দিনলিপি যদি তোমরা না শিখো, অথবা প্রতিবেদন শিখতে পারো। আমি তোমাদেরকে বলবো প্রতিবেদনগুলা শিখো, প্রতিবেদনগুলা অনেক সহজ হয়ে থাকে। সো প্রতিবেদনও মাত্র 6টা রাখা হয়েছে, এই 6টা তোমরা শিখে ফেলো। দেন আমি দেখি পরে 9 নাম্বার বিদ্যুতিক চিঠি। বিদ্যুতিক চিঠিতেও 10 মার্ক। সো বিদ্যুতিক চিঠি 6টা রাখা হয়েছে, এই 6টা তোমরা মুখস্থ করে ফেলো। এরপরে আবেদনপত্র অথবা পত্র বা আবেদনপত্র, তোমরা দুই বিদ্যুতিক চিঠিগুলো শিখতে কষ্ট হয় তাহলে আবেদনপত্র শিখবা, অথবা সো আবেদনপত্র একটা দিলেই তোমাদের হয়ে যাবে 10 মার্ক। আশা করি আবেদনপত্রগুলো অনেক সহজ, তোমরা আবেদনপত্র শিখবা। দেন হলো 10 নাম্বার, প্রশ্ন নং 10 সারাংশ সারমর্ম থাকবে, অথবা ভাব সম্প্রসারণ থাকবে। সো সারাংশ সারমর্ম যদি কোডিং হয়ে থাকে, তার ভাব সম্প্রসারণ গুলা তোমার শিখলেই হয়ে যাচ্ছে। ভাব সম্প্রসারণ মাত্র 10টা রাখা হয়েছে। আর এইখানে একটা নোট দেখো, সারাংশের চেয়ে সারমর্ম আসার সম্ভাবনা 100%। তাহলে তোমরা কি করবা, এই সারমর্ম গুলা জাস্ট খালি পড়বা যদি এগুলা পড়তে চাও, আর যারা ভাব সম্প্রসারণ পড়তে চাও তারা এগুলা জাস্ট পড়বা। 11 নং হলো সংলাপ রচনা, তারপরে কুদে গল্প। সো সংলাপ রচনা শিখবা না কুদে গল্প শিখবা, এটা তোমার বিষয়। সো দুইটাই সহজ আছে। সো তোমরা এখানে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা খালি এদিন মুখস্থ করে ফেলবা, যে কোনো একটা শিখবা। যদি সংলাপ রচনা শিখো তাহলে কুদে গল্প শিখার দরকার নেই, যদি কুদে গল্প শিখো তাহলে সংলাপ রচনা শিখার দরকার নেই। এরপরে প্রবন্ধ রচনা, এইখানে কিন্তু 20 মার্ক। সো এটা তোমাদের অনেক পৃষ্ঠা লিখতে হবে এবং সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, রচনাগুলা ভালো করে প্রিপারেশন নিবা। এখানে 20-এর মধ্যে তোমাদের যাতে 15-18 পাও, তাহলে কিন্তু মার্কটা ভালো আসবে। সো রচনাতে তোমাদেরকে ভালো করতে হলে এই যে রচনাগুলো আছে এইগুলা বারবার পড়বা, পড়ে তোমরা মাথায় রাখবা, যাতে পরীক্ষায় আসলে স্টেপ বাই স্টেপ লিখতে পারো। সো যারা এই পিডিএফটা পাইছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো, এবং গ্রুপে যারা জয়েন হও নাই, এইচএসসি 2025 লাস্ট পিডিএফ ফ্রিতে দেওয়া হয়, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে নাও। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে এইভাবে অন্য বইয়ের সাজেশন নিয়ে দেখাবো। সো সকলেই আশায় থাকো অন্য ভিডিওটা দেখার জন্য।